পয়লা মার্চের জন্য এখান থেকে আমরা একটি সিঙ্গেলকে বের করতে পারবো। কিভাবে হিসাবটা হচ্ছে খেয়াল করেন। প্রথমে দেখেন এখানকে মার্ক করছি 90কে। এখানে 90 হওয়াতে নিচে নিচে খেয়াল করেন এখানেও 90 একটা পেয়ার ছিল। পরবর্তীতে 1 2 3 4 4 ঘর উপরে আসলে এইখানে আমরা দেখতে পাই যে এখানে ওপেনে মিডল ডিজিটে 6 আছে, পাশাপাশি তার ঠিক নিচে এখানেও ক্লোজ ডিজিটে 6 আছে, যেমনটা এখানে দেখলাম। এখানে 90 পেয়ার, এখানেও 90 পেয়ার, এখানে 6-এর ডিজিট, এখানেও 6-এর ডিজিট। দূরত্ব কত? 1 2 3 4 4 ঘর পরে। আবার যদি 4 ঘর উপরে যাই, 1 2 3 4 4 ঘর উপরে যদি যাই, তাহলে এখানে থ্রির একটা ডিজিট আছে, এখানে থ্রির ডিজিট। একইভাবে যদি উপরের দিকে আসি, তাহলে এখানে 6 এবং থ্রির কিন্তু পেয়ার একটা অপেক্ষা করতেছে, এবং এটা দূরত্ব 1 2 3 4 4 ঘর উপরের, এরকম কিন্তু একটা দূরত্ব। তাহলে আমরা একটু আগে যে জিনিসটা খেয়াল করলাম যে প্রতিবার এইখানে যে ডিজিটটা থাকতেছে এবং সেই ডিজিটটা বা পেয়ারটা এখানে কাজ করতেছে, এবং এখানে যেটা থাকতেছে এটা এখানে কাজ কাজ করতেছে। একইভাবে এখানে যেহেতু 6 এবং 3 আছে, আমরা পেয়ার হিসেবে নিব না, তবে ডিজিট হিসেবে 6 এবং 3কে আমরা ধরে নিতে পারি। তো হিসাব আমাদের এই নির্দেশনা দিচ্ছে আগামী 1লা মার্চের জন্য 6 3 আমাদের ডিজিট হিসেবে থাকবে। একই সাথে এখানে আরও বেশ কিছু হিসাব আছে, সবগুলো হিসাবে দেখবেন। এক এক করে আপনাদের সবগুলোই দেখাচ্ছি। সেমভাবে এটাতেও ওই রকমই হিসাব, তবে একটু ডিফারেন্ট। কিভাবে হচ্ছে খেয়াল করেন। এখানে একটি 6-এর ডিজিট ছিল, যেটা পরবর্তী বছরে এসে ক্লোজ ডিজিট হয়ে কাজ করেছে। পরবর্তীতে 1 2 3 4 4 ঘর উপরে এসে এখানে একটি 6-এর ডিজিট ছিল, যেটা পরবর্তী বছর এসে সেম পজিশনে 6-এর ডিজিট হয়ে কাজ করেছে। একইভাবে যদি আবারও 4 ঘর উপরে আসি, এখানে একটি 4-এর ডিজিট কাজ করেছে, যেটা এখানে এসে মিডল ডিজিট হয়ে কাজ করেছে। একই সাথে উপরের দিকে আসলে 4 ঘর উপরে 90-এর একটা পেয়ার ছিল, যে পেয়ারটা এখানে এসে 90-এর পেয়ার হয়ে কাজ করেছে। প্রতিবার কিন্তু আমরা দেখতে পাইতেছি যে সেম পজিশনের ডিজিটটা পরবর্তী বছর এসে সেম পজিশনেই থাকতেছে, যেমনটা এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে এবং এখানেও হয়েছে। তাহলে আমরা ধরে নিতেই পারি আগামী 1লা মার্চের জন্য 894 টাচ। 894 এখানে 894 টাচ হিসাবে কিন্তু থাকবে। লিখে দিচ্ছি 8 9 এবং 4 টাচ, TOUCH, টাচ হিসাবে থাকবে। তো আপনাদের কাছে আসলে 894টা টাচ হিসেবে কেমন, একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, তাতে করে সকলের সুবিধা হবে। একই সাথে আরও একটি হিসাব দেখাচ্ছি, খেয়াল করেন। এখানে 3টা ডিজিটকে মার্ক করা হয়েছে, 0 7 এবং 0। 3টা ডিজিটের যোগফল কত? 7। 7-এর সাথে 0কে যোগ করলে 7ই হয়, এবং এখানে আবার যদি 0কে যোগ করি 7ই হয়। তাহলে 3টা ডিজিটের টোটাল 7। এবং 1 2 3 4 5 5 ঘর উপরে এসে আবারও এখানে সেম পজিশনে, যেমনটা এখানে ওপেন ডিজিট, ওপেন ডিজিট এবং ওপেন ডিজিট, এখানে ওপেন ডিজিট, ওপেন ডিজিট এবং ওপেন ডিজিট। 3টা ডিজিটের যোগফল কত? 5 7 6। তাহলে 7 7 আর 6 13, 13 আর 5 18, 18 টোটাল 8। তাহলে এখানে 7-এর টোটাল, এখানে 8-এর টোটাল। একইভাবে যদি উপরের দিকে আসি, 3টা ডিজিট 0 6 এবং 3, তাহলে 6 6 আর 3 9। তাহলে 3টা ডিজিটের যোগফল 9। একই সাথে উপরের দিকে যদি আসি, তাহলে 0 3 এখানে তাহলে কি বসবে, অর্থাৎ 1লা মার্চের জন্য এখানে কি বসবে। তো ইতিমধ্যে আমরা একটি ধারণা পেয়েছি কিভাবে, যেমনটা এখানে 3টা ডিজিটের যোগফল 7, এখানে 3টা ডিজিটের যোগফল 8, এখানে 3টা ডিজিটের যোগফল 9। তাহলে 7 8 9। তাহলে এখানে অপেক্ষা করতেছে একটা 10, অর্থাৎ 0-র কিন্তু টোটাল হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। তাহলে কিন্তু হিসাবের ধারা ঠিক থাকে। তো যদি 0 টোটাল আমরা এখানে কমন হিসাবে নেই, তাহলে এই 3টা ডিজিটের টোটালকে প্লাস করার পরে 0 টোটাল হতে হবে। তাহলে যেহেতু 3 আছে, 3-র সাথে যদি এখানে একটা 7-এর ডিজিট আমরা নেই, তাহলে কিন্তু 7 7 3 10, 0 টোটাল ফিল আপ হয়। তাহলে আগামী 1লা মার্চের জন্য এখানে কিন্তু একটা ডিজিট হিসেবে কিন্তু আমরা 7কে বিবেচনা করতে পারি। সেই সাথে আরও একটি হিসাব আছে, খেয়াল করেন। বেশ কিছু হিসাব আছে আরও, সবগুলোই দেখে যাবেন, সবগুলো ইম্পর্টেন্ট হিসাব। 3টা ডিজিটকে এখানে আচ্ছা, প্রথমে ছোট হিসাব দিয়ে শুরু করি। এখানে একটা 1 ছিল, পরবর্তীতে এই 1টা পরবর্তী বছরের 1 ঘর নিচে এসে মিডলে কাজ করছে। আবার যদি এখানে আসি, এখানে একটা 6 ছিল, যে 6টা পরবর্তী বছর মিডলে এসে 1 হয়েছে, অর্থাৎ আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে 1 1। ঠিক আছে, এটা এই 6 এইখানে হবে না, এই 6টা দেখেন ক্লোজে আসছে, এইটা না, এই 6টা আসছে এইখানে। ঠিক আছে,
পরবর্তীতে এখানে অপেক্ষা কি করতেছে তার আগে ক্লিয়ার করার জন্য প্রথম থেকে আবারও দেখতে হবে। খেয়াল করেন 761 এই 3টা ডিজিটের যোগফল কত? ছয়, ছয়, 6 রেখে 7, 7 আর 7 14, 14 টোটাল 4, 14 টোটাল কত? 4। এই টোটালটাই কিন্তু আবার এখানে ওপেন ডিজিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তাহলে 3টা ডিজিটের যোগফল যেটা সেটা ওপেন ডিজিট হিসেবে কাজ করেছে। একই সাথে 985 3টা ডিজিটের যোগফল কত? 9, 9 আর 8 17, 17 আর 5 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, তাহলে কত? 2। তাহলে 985 এর টোটাল কত? 22, 22 এর টোটাল 2। পাশাপাশি এখন এখানে আসেন যে রেড কালার 417। তাহলে এই 3টা ডিজিটের যোগফল কত? 4, 4 রেখে 5, 5 আর 7, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানেও কিন্তু 2। তাহলে 985 এর টোটাল যেইটা এবং এই সেটের টোটালও সেম, এবং পাশাপাশি এখানে 1 এর ডিজিট, এখানে 1 এর ডিজিট। এই হচ্ছে হিসাব। পরবর্তীতে এখন খেয়াল করি এখানে, যেমনটা এখানে 9 আর 9 18, এখান থেকে একটা 8 এর টোটাল, পাশাপাশি 1116 6 একে 7 7 একে 8, এখানেও 8 এর টোটাল। তাহলে এই 3টা ডিজিটের টোটাল যেটা, এখানে 3টা ডিজিটের টোটাল সেম। পাশাপাশি 0 1 1, তাহলে 3টা ডিজিট টোটাল কত? 1, এবং এই 1টাই কিন্তু এখানে ডিজিট হয়ে কাজ করেছে 1। পাশাপাশি এখানে দেখেন একটা 7 এর ডিজিট, এখানে 6 এর ডিজিট, এখানে তাহলে কত বসবে? এখন ক্লিয়ার হওয়ার জন্য এদিকে আসেন। তাহলে আমরা এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নেই যে 985 এর টোটাল যেটা হয় সেটা এখানে টোটাল হিসেবে থাকে। পাশাপাশি 761 এই 3টা ডিজিট টোটাল যেটা হয় সেটা এখানে ওপেন হিসেবে থাকে। পাশাপাশি এখানে যে ডিজিটটা থাকে সেটা মিডলে অথবা ক্লোজে বসতেছে। সেমভাবে যদি এখন এখানে আসি তাহলে 738, তাহলে 7 7 3 10, 10 আর 1 18, 18 টোটাল 8, যেটা এখানে এই ঘরে টোটাল হিসেবে বসবে 8। একইভাবে যদি খেয়াল করি 079, তাহলে 7, 9, 9 সাথে 16, 16 টোটাল 6, যেটা এখানে বসবে। পাশাপাশি 7, এবং তাহলে এখানে কত বসবে? তো ইতিপূর্বে একটা জিনিস ক্লিয়ার হলাম, এখানে যে ডিজিটটা থাকে এখানেও সেইটাই থাকে। তাহলে যেখানে এখানে 7 আছে তাহলে এখানেও 7ই হবে। পাশাপাশি আরেকটা ধারা আছে যে 7 6 5 এরকম। তাহলে হিসাব থেকে টোটাল হিসেবে 8 এর টোটাল পাচ্ছি। পাশাপাশি যদি ডিজিট হিসেবে দেখি তাহলে 6 7 5 কে পাচ্ছি। তো আপনাদের কাছে আসলে সেটটা কেমন বা ডিজিটগুলো কেমন একটু জানিয়ে দিবেন। আরও মোস্ট ইম্পর্টেন্ট 2টা হিসাব আছে, খেয়াল করেন এই হিসাবটা। এখানে একটা ক্লোজ পেয়ার আছে 38, যেটা টোটাল 3। পাশাপাশি এখানে 94, যেটা টোটাল 3। আপনারা একটু প্লাস করে নেবেন, আমি একটু এক্স্যাক্টভাবে দেখাচ্ছি, তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে করে আপনাদের সময় সেভ হয়। একই সাথে এখান থেকে 2 ঘর নিচে এসে এখানে যেহেতু কোভিড-19 সময় রেজাল্ট বন্ধ ছিল সেই সময় 9 টোটাল হওয়ার পসিবিলিটি ছিল। পাশাপাশি 27, যেটা টোটাল 9, এবং যদি আবারও সেমভাবে 2 ঘর নিচে আসে এইভাবে কিন্তু ধারা অনুযায়ী চলতে থাকবে। পাশাপাশি 6 7 এর টোটাল 7, এবং এইদিকে যদি এসে 5 5 আর 2 7। আবারও যদি এখানে আসি তাহলে 8 6 8 8 আর 6 6 টোটাল, এবং এখানে 2 4 4 4 আর 2 6 6 টোটাল। আবার যদি এখানে আসি 9 9 9 এর সাথে এখানে হবে 6, এখানে হবে 6। পাশাপাশি এখানে 5 5 আর 6, এখানে হবে 6, এখানে 4, এখানেও 4, এখানে 9, এখানেও 9। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে কিন্তু এখানেও একটা 1 হবে। তাহলে পেয়ার হিসেবে কিন্তু এখানে একটা 1 কিন্তু থাকার চান্সেস আছে। একই সাথে এখানে আরও একটি ডিজিটের হিসাব, যেটা আমি ইতিপূর্বে আপনাদের বেশ কয়েকবার দেখাইছি এই হিসাবটা। তো এইটাই আসলে আজকে ক্লিয়ার হবো আমরা। খেয়াল করেন এখানে একটা রেজাল্ট ছিল, গত রেজাল্টও কিন্তু আমি এটা দেখাইছিলাম। এখানে রেজাল্ট হলো 422, পরবর্তীতে এসে রেজাল্ট হয় 252। তাহলে এখানে 2 ডিজিটটা ওপেনে এবং ক্লোজে কাজ করছে। পরবর্তীতে 1 বছর পরে এসে রেজাল্ট হয় 859, যেটা এখানে এসে রেজাল্ট হয় 859, ডাইরেক্ট সেট আসছে। একই সাথে এখানে পরবর্তী বছর 730 একটা সেট, এখানে কত? 706। তাহলে এখান থেকে 3 এবং 7 এবং 0, 70 কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে। একই সাথে এখানে রেজাল্ট 746, এখানে রেজাল্ট কত? 7, একটা ডিজিট আসছে। এখানে 257, এখানে রেজাল্ট 629, তাহলে 2 ডিজিটটা আসছে। পরবর্তীতে 864, এখানে রেজাল্ট কত? 563, তাহলে এখান থেকে 6 এর ডিজিটটা কিন্তু এখানে পাওয়া হয়েছে। দেখতে পেলাম এখান থেকে প্রতিবার যে কোনো একটা ডিজিট আমাদের এইভাবে ধারা অনুযায়ী আসতেছে। পরবর্তীতে 116 আছে, যেটা এখানে আমাদের
ডিজিট অথবা টাচ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে ওয়ান এবং সিক্সকে আমরা কিন্তু ডিজিট হিসেবে বিবেচনা করতে পারি পয়লা মার্চের জন্য। তো যে কয়টা হিসাব দেখাইলাম আশা করছি এখান থেকে আপনাদের কমন আসবে বা কমন পড়বে। তো যদি ভালো লেগে থাকে যে কোনো একটি হিসাব অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পাশাপাশি যারা নতুন আছেন ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আমি রুদ্র বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।